টিচারের রুমে দাঁড়িয়ে থাকা মেয়েটি নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা করছিল। তার একমাত্র অপরাধ ছিল যে সে একজন ছেলের সাথে কথা বলেছিল। টিচার তাকে কঠিন কণ্ঠে বকা দিয়ে বলছিলেন যে সে যেন সারাদিন নিজেকে সাজিয়ে গুজিয়ে শুধু ছেলেদের পেছনেই সময় কাটায়। মেয়েটি বারবার চিৎকার করে বলছিল যে সে কোনো ভুল করেনি, আর তাছাড়া শুধু সে একা নয়, এই ক্লাসের সেই তথাকথিত শান্ত ও ভালো মেয়ে লিও নিশ্চয়ই প্রেমপত্র পেয়েছে। ঠিক সেই মুহূর্তে ক্লাসের সবচেয়ে ভালো ও শান্ত মেয়ে লি টিচারের রুমে খাতা জমা দিতে আসে। টিচার লিকে দেখে মিষ্টি হেসে খাতাগুলো রাখতে বলেন। এরপর টিচার কড়া সুরে মেয়েটিকে বলেন যে সে নিজে খারাপ বলে অন্য সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুক। টিচারের দৃষ্টিতে লি ছিল এক নিখুঁত ও বাধ্য ছাত্রী, যাকে কেবল রক্ষাই করা যায়, কোনো সন্দেহ করা যায় না। বাড়িতে ফিরে লি তার নিজের ঘরে শান্তভাবে বসে ফোনে এক দারুণ জগতের গল্প পড়ছিল। বাইরে তার আত্মীয়রা এসে গল্প করছিল। ছোট ভাইটি তার ঘরে খেলতে যেতে চাইলে লির মা তাকে আটকে দিয়ে বলে যে লি এখন পড়াশোনা করছে, তাকে একদম বিরক্ত করা যাবে না। আত্মীয়রাও লির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে যে মেয়েটির কখনোই পড়াশোনা নিয়ে কোনো তাগিদ দেওয়া লাগে না, সে ছোটবেলা থেকেই ভীষণ লক্ষ্মী। লি মনে মনে বুঝতে পারে যদি সমাজের চোখে কোনোভাবে একবার লক্ষ্মী মেয়ের খেতাব পেয়ে যাওয়া যায়, তবে অন্য অনেক ইচ্ছা না থাকলেও তা অনায়াসে এড়িয়ে যাওয়া যায়। পরদিন স্কুল থেকে ফিরে অন্য মেয়েটি দেখে তার প্রিয় কাস্টমাইজড কমিক বইটি ড্রয়িং রুমে নেই। সে উদ্বিগ্ন হয়ে মায়ের কাছে ছুটে গিয়ে বইটির কথা জিজ্ঞেস করে। মা খুব স্বাভাবিকভাবেই বলে যে তার খালাতো ভাই বইটি দেখে পছন্দ করেছিল, তাই তিনি সেটি তাকে দিয়ে দিয়েছেন। কত কষ্ট করে কেনা সেই বইটি অন্যের হাতে তুলে দেওয়ায় মেয়েটি তীব্র ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু ততক্ষণে সমাজের এই দুই ভিন্ন রূপের বিচার যে অনেক আগেই স্থির হয়ে গেছে।